নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আলু আর আটা দিয়ে যে সম্পূর্ণ নিরামিষ এত সুন্দর একটা নাস্তা রেসিপি বানা যায়, জানলে অবাক হবেন। এখানে দেখুন তার জন্য প্রথমে 1.5 বাটি পরিমাণে আটা আমি নিয়ে নিচ্ছি। আর আপনারা আপনাদের প্রয়োজন মতো আটাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এই আটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন বন্ধুরা। আর একটু দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি। আর ময়মের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 2 চামচ মতো। সব কিছু উপকরণ দিয়ে আগে ভালো করে হাতের সাহায্যে লবণ, চিনি আর তেলটাকে আটার মধ্যে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর শুকনো উপকরণগুলোকে ভালো করে এইভাবে মাখিয়ে নিলে দেখবেন ময়মটা কত সুন্দর দেওয়া হয়েছে, বুঝতেই পারবেন হাতের মুঠোর মধ্যে হয়ে যাবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা আটার ডো আপনাদেরকে মেখে নিতে হবে। একসঙ্গে বেশি জল দেবেন না, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটার ডোটা বানিয়ে নেবেন। আপনারা যেভাবে রুটি পরোটা বানান ঠিক সেইভাবেই কিন্তু ডোটাকে বানিয়ে নিতে হবে। ডোটা যাতে খুব নরম না হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। এভাবে দেখুন ঠেসে ঠেসে একটু মেখে নিয়েছি আর সুন্দরভাবে আটাটা আমার মাখানো হয়ে গিয়েছে। আটাটা দেখেই বুঝতে পারছেন একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি এই আটার উপর থেকে একটু রিফাইন অয়েল এইভাবে বুলিয়ে দিচ্ছি। বুলিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এটা ততক্ষণ রেস্টে থাক। আর তারপরে 10 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন রেস্টে থাকতে থাকতে এই আটার ডোটা আরও কত সুন্দর নরম হয়ে গেছে। তার জন্য আবারও দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখান থেকে কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক যেভাবে আমরা রুটি করার সময় লেচি কাটি, সেই রুটির সাইজেই কিন্তু লেচিগুলোকে কেটে নিতে হবে। তো এভাবে দেখুন আমি কিন্তু 4টে মতো এখানে লেচি কেটে নিয়েছি। আর লেচিগুলোকে খুব বড়ও কাটিনি আর খুব ছোটও কাটিনি, ঠিক এইভাবে হাতের সাহায্যে পাক দিয়ে দিয়ে লেচিগুলোকে আমি পাকিয়ে নিচ্ছি। আপনারা যখন রুটি করেন তখন ঠিক এইভাবেই পাকিয়ে নেন। তো তার জন্য দেখুন আমিও ঠিক এইভাবেই সুন্দর করে হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি। আর এইভাবে শেপ করে পাকিয়ে দিয়ে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন সুন্দর করে আমার পাকানো হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখানে দেখুন 2টো কাঁচা আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। আর একটা পাত্রে একটু জল নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। আর গ্রেটারের যে সাইডটা একটু বড়, সেই সাইডের দিক দিয়ে এইভাবে আলুটাকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। তো এইভাবে দেখুন গ্রেট করে নেওয়ার পর আলুটাকে আমি জলের মধ্যে এই কারণে দিচ্ছি, কারণ আলু গ্রেট করে রাখার পর কিন্তু আলুটা অনেকটা লাল হয়ে যায়। আর আপনারা যদি এইভাবে জলের মধ্যে রেখে আলুটাকে গ্রেট করেন দেখবেন আলুটা একটুও লাল হবে না। আর এইভাবে দেখুন আমার 2টো আলু সুন্দর গ্রেট করা হয়ে গিয়েছে। আর আলুটার মধ্যে আরও বেশি পরিমাণে একটু জল দিয়ে আলুটাকে এইভাবে ভালো করে হাতের সাহায্যে কিন্তু চটকে চটকে ধুয়ে নিয়ে এই আলুর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটাকে চিপে চিপে বার করে দিচ্ছি। দেখুন আপনারা আপনার হাতের দিকে লক্ষ্য রাখুন যে আমি কিভাবে করছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে চেপে চেপে 2বার 3বার জল পাল্টে পাল্টে কিন্তু আমি আলুটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একদম যাতে জল ঝরে যায় তার জন্য একটা দেখুন ছাঁকনির মধ্যে এই আলুটাকে নিয়েছি, তাহলে দেখবেন আলুর মধ্যে সম্পূর্ণ জলটা ঝরে যাবে। তো এখন আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা খুব সুন্দর ভালো করে গরম হয়ে গেলে একটু কাঁচা লঙ্কা, এই ধরে রাখুন 2টো পরিমাণ কাঁচা লঙ্কা আমি ভালো করে কুচো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। জিরে আর কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর একটু লাল লাল করে ভেজে নেব। আর ঝালটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো এখানে দেখুন জিরে আর লঙ্কাটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর এখন 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়ে নিয়েছি। আর আদাটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে দেখুন গ্রেট করে ওই আদা, কাঁচা লঙ্কা আর জিরের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে গ্রেট করা আদাটাকে দিয়ে কিন্তু এবারে ভালো করে নাড়াচাড়া করে ওই আদাটাকে ওই তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম বাটা আদা দিলে চলবে না, এইভাবে গ্রেট করে আদাটাকে দিতে হবে। আর এখানে দেখুন একটা টমেটোকে আমি একদম ছোট্ট ছোট করে কুচো করে কেটেছি। আর টমেটোর যে নরম অংশটা থাকে ওটাকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে ঠিক এইভাবে ছোট ছোট করে কিন্তু টমেটোটাকে কেটে নিয়েছি। আর টমেটোটাকে এইভাবে দেখুন তেলের মধ্যে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিলাম। আর এই পর্যায়ে দেখুন টমেটোটা একটু যখন গলে গিয়েছে, এবারে যে আলুটা আমি
জল ঝরতে রেখে দিয়েছিলাম আলুটাকে গ্রেট করে, সেই গ্রেট করা আলুটা সম্পূর্ণ কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঘোটানাটা করে একদম মিশিয়ে সুন্দর করে আলুর একটা পুর বানিয়ে নিচ্ছি। দেখুন কোনো রকম পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজনই হয় না, তাতেই দারুণ টেস্টি হবে এই নাস্তাটা। আপনারা নিরামিষের দিনে সুন্দরভাবে বানিয়ে কিন্তু বাড়ির সকলকে পরিবেশন করতে পারেন, বা নিরামিষের দিনে বাড়িতে যদি কোনো অতিথি বা গেস্ট আসে তখনও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ, আর লবণটাকে দিয়েও আবারও ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা দিলে আলুটা দেখবেন খুব তাড়াতাড়ি মজে যাবে, আর আলুটা এমনিতেও যেহেতু একদম ঝিরিঝিরি করে কাটা আছে, আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে 1 চিমটে। তো সব কিছু উপকরণ দিয়ে আবারও ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে খুব ভালো করে কিন্তু আলুর পুরটা আমি বানিয়ে নেব। যেহেতু আমি গুঁড়ো মশলাটা দিয়েছি তার জন্য মশলার একটা কাঁচা গন্ধ ছাড়তে পারে, তার জন্য দেখুন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে আমি আলুর পুরটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন সুন্দরভাবে আলুর পুরটা একদম রেডি হয়ে এসেছে। একদম আলুটা সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়ে দেখুন আলুটা একটা সুন্দর মাখো মাখোভাবে রেডি হয়েছে। এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেব টমেটোর সস। টমেটোর সসটা দিলে বন্ধুরা এই যে পুরটা বানাবো সেটা আরও সুন্দর লাগবে খেতে, একদম আঙুল চেটে পুটে খাবে বাচ্চারা। তো টমেটোর সসটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ওই আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন দেখুন আমার সম্পূর্ণ আলুর পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে এই পুরটাকে কিন্তু আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে, নিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। তার জন্য দেখুন একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে এইভাবে আলুর পুরটা আমি তুলে নিচ্ছি। দেখুন একদম সুন্দর মাখো মাখো হয়েছে পুরটা, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালো করে এইভাবে প্লেটের মধ্যে মেলে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি এই আলুর পুরটা ঠান্ডা হয়ে যায়। তো এখন দেখুন আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখুন একটা যে রুটি বেলার লেচি কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে উপর থেকে এইভাবে আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সুন্দর একটা রুটি বেলে নেব। যেভাবে আমরা সাধারণত রুটি বেলি বাড়িতে, ঠিক সেইভাবেই কিন্তু আটার গুঁড়ো দিয়ে আমি একটা পাতলাভাবে রুটি বানিয়ে নেব। আর রুটিটা চেষ্টা করবেন একটু খুব বেশি পাতলা করে নিতে, তাহলে এই নাস্তাগুলো খেতে ভালো লাগবে। দেখুন একদম পাতলা করে কিন্তু আমি এই রুটিটা বেলে নিয়েছি। এবারে একটা বাটি নিয়েছি, সেই টিফিন কৌটার মধ্যে যে গোল শেপে আমি কিন্তু দুটো কেটে নিয়ে এলাম, তাহলে নাস্তাগুলো একেবারে সমান শেপ হবে। তো আপনাদের কাছে যদি কোনো ধারালো বাটি থেকে থাকে, তাহলে সেই বাটি বা কোনো কৌটোর ঢাকনা দিয়েও আপনারা এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন, তাহলে দেখবেন নাস্তার শেপগুলো কিন্তু একই রকম থাকবে। আর এখানে যে বার্তা যে অংশটা রয়েছে ওটা আমি ফেলে দেব না, ওটা দিয়েও আমি পরে কিন্তু নাস্তা বানিয়ে নেব। এখানে দেখুন দুটো কিন্তু আমার লুচির মতো গোল গোল করে বানানো হয়ে গিয়েছে। একই রকমভাবে দেখুন আবারও একটা আমি রুটি বেলে নিচ্ছি, বেলে নিয়ে একদম পাতলা করে বেলে নেব। আর তারপর একটা ছোট্ট টিফিন কৌটো দিয়ে এইভাবে গোল করে কেটে নেব। তো আমি টিফিন কৌটো দিয়ে কাটছি, তো আপনারা চাইলে এখানে একটা বাটিও নিতে পারেন, বাটির সাহায্যে একই রকম শেপে গোল গোল করে কেটে নেবেন। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আরেকটা রুটি সুন্দরভাবে পাতলা করে বেলা হয়ে গিয়েছে। আর রুটিটা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর পাতলা করে বেলেছি। এবারে আমি সেই টিফিন কৌটাটা দিয়ে একই রকমভাবে গোল গোল করে দুটো লুচির মতো সমানভাবে কিন্তু কাট লাগিয়ে দিলাম। আর বার্তা যে এক্সট্রা অংশটা রয়েছে ওটা আমি ফেলে দেব না, ওটা দিয়েও কিন্তু আমি পরে নাস্তা বানিয়ে নেব। অফ ক্যামেরাতে বাকি সবগুলোই আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে আমি দুটো বানিয়ে রেখে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো এইভাবে দেখুন বাকি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছিলাম। এবারে একটা লুচি যে বেলে রেখেছিলাম কেটে, সেই লুচিটা নিয়ে আমি তার ধারে এইভাবে দেখুন চারধারে একটু জল বুলিয়ে দিলাম, তাহলে এটা আঠার কাজ করবে। আর যে পুরটা রেখেছিলাম সেই পুরটা অলরেডি এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে দেখুন একটা গোল বলের মতো করে নিয়েছি, আর ওই মধ্যিখানে দিয়ে এইভাবে দেখুন একটা সাইড মুড়ে দিলাম, তারপরে দেখুন অপর সাইডটা মুড়ে দিলাম। মুড়ে দেওয়ার পর এটা হাতের সাহায্যে তুলে মুখটা দেখুন সিল করে দিলাম, তাহলে দেখবে একদম কিন্তু বাইরে বেরিয়ে যাবে না পুরটা, আর দারুণ লাগবে খেতে। তো
তো এইভাবে দেখুন একটা নাস্তা কিন্তু আমার সুন্দর বানানো হয়ে গিয়েছে। দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। একটা নাস্তা সুন্দর বানানো হয়ে গিয়েছে, একদম ভেতরটা পুরে ঠাসা। তো এইভাবে দেখুন আবারও একটা কিন্তু বানিয়ে নিচ্ছি। তার চারধারটা এইভাবে আঙুলের সাহায্যে দেখুন জল বুলিয়ে দিচ্ছি, কারণ এটা আঠার কাজ করবে। আর এখানে দেখুন পুরটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে কিন্তু প্রথমে গোল করে বলের মতো করে নিচ্ছি। তারপরে কিন্তু ওই যে নাস্তা বানাবো বলে যে আমি রুটির মতো বেলে রেখেছিলাম তার মধ্যিখানে দিয়ে এইভাবে একটা সাইড মুড়ে নেব, তারপর আবার অপর সাইডটা মুড়ে নেব। মুড়ে নিয়ে দেখুন দুটো সাইড এইভাবে হাতের সাহায্যে চিপে নেব, তাহলে যে জলটা দিয়েছি সেটা আঠার কাজ করবে আর পুরটা একদম বাইরে বেরিয়ে যাবে না, পুরোটা কিন্তু সুন্দরভাবে লক হয়ে যাবে। এইভাবে মুড়ে নিলাম। দেখুন একই রকমভাবে আবার একটা নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা, বানানো খুব সোজা। এইভাবে যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এখন দেখুন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর তেলটা একটু বেশি করেই দিতে হবে, যাতে বন্ধুরা নাস্তাগুলো খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়। এবারে তৈরি করে রাখা নাস্তাগুলো একে একে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবার হলো এভাবে নিরামিষভাবে আপনারা এই নাস্তাটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ বন্ধুরা। আর একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়, একদম মুচমুচে খাস্তা। একদম বাজারের চপ সিঙ্গাড়াও আর খাওয়া ভুলে যাবেন। এবারে দেখুন দুটো সাইডের যে হাতলগুলো আছে সেগুলো ধরে আমি কড়াইটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম, তাহলে তেলটা সম্পূর্ণ উপরে লেগে যাবে আর নাস্তাগুলো কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন একটার গায়ে কিন্তু একটা একদম জড়িয়ে যাচ্ছে না, প্রত্যেকটা নাস্তা দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আর আমি একটা সাইড যখন একটু লালচে হয়েছে তখন অপর সাইডটা ঘুরিয়ে দিয়েছি, দিয়ে লালচে করে দুটো সাইডই সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজার পর আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর ভেতরটা একেবারে পুরে ঠাসা আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এইরকম যদি নিরামিষের দিন এরকম নাস্তা বানান তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষভাবে তৈরি, সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এইভাবে দেখুন সব নাস্তাগুলোই লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, আর গায়ের কালারটা যখন এইভাবে লাল লাল হয়ে যাবে তখন আমি নাস্তাগুলোকে তুলে নেব। তো এখন দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর একটা ছান্তার সাহায্যে দেখুন তেল ঝারিয়ে আমি নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি সবগুলোই ভেজে নিয়েছি। দেখুন আপনাদের কাছে আমি পরিবেশন করছি, দেখতে কতটা সুন্দর লাগছে না, একেবারে দেখেই মনে হচ্ছে যে জিভে জল চলে আসবে, এতটাই সুন্দর হয়েছে। আর কেউ জানতেই পারবে না যে এটা নিরামিষ। একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো দেখুন আমি ভেতরটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, একদম পুরে ঠাসা, দেখতে পাচ্ছেন অসাধারণ খেতে হয় বন্ধুরা। তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা কীরকম ধরনের রেসিপি পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো টাটা, বাই বাই।